আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে করে নারকেলের মিনি চিতই পিঠা তৈরি করে দেখুন, যেমনি হবে নরম তুলতুলে সব জালিদার, তেমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে ভীষণ প্রশংসা করবে। আর তার সঙ্গে যদি একটু মধু থাকে তাহলে কিন্তু যথেষ্ট। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে নরম তুলতুলে জালিদার সব মিনি চিতই পিঠা তৈরি করে দেখাবো। মাত্র 2-1টা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। আর এইভাবে করে মিনি চিতই পিঠা তৈরি করলে দেখবেন বাড়ির সবাই খেয়ে প্রশংসা তো করবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে, এতটা সুন্দর লাগে খেতে। আর বানানো তো ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো নারকেলের মিনি চিতই পিঠাটা তৈরি করবার জন্য আমি এখানে একটা নারকেল ফেটিয়ে অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো নারকেল থেকে আমি বের করে নেব খোসাটাকে। তো নারকেলের চিতই পিঠাটা আমি হাফ ভাগ নারকেল দিয়ে তৈরি করব, আর হাফ ভাগ নারকেল হতে গেলে হয়ে যাবে। তো সবগুলো বের করে নিয়েছি। আবার নারকেলের যে পিছনের অংশটা এটা আমি ছাড়িয়ে নেব। আর এটা ছাড়িয়ে নিতে গেলে দেখবেন সাদা ধপধপে তৈরি হবে চিতই পিঠাগুলো। দেখুন এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। আর এখানে নিয়েছি আমি 1 কাপ আতপ চাল। তবে আতপ চালটা আমি 3 ঘন্টা আগে কিন্তু ভিজাইতে দিয়েছিলাম। আর এখন চালটা কিন্তু ফুলে গিয়েছে আর নরম হয়ে গেছে। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি। তো এই জারের মধ্যে নিয়ে নেব চালগুলোকে। এবার আমি কেটে রাখা নারকেল টুকরোগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ বাটির জল। তবে একবারে কিন্তু বেশি জলটা দেবেন না, প্রয়োজন হলে কিন্তু আবারও আমি দেব। এখানে হাফ বাটিয়ে দিলাম। এবার ঢাকনাটা লেগে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে মিহি করে। তো চালটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে ঢেলে নেব। তবে দেখুন খুব স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন, তাই একটু মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে খুব ভালো করে একটু গুলিয়ে নেব। আর ব্যাটারটা একদম খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও না। তো জলটা দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে করে গুলেছি, খুব বেশি আবার পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। আর বুঝতেও অসুবিধা হলে দেখুন এইভাবে করে ডাবুটা ডুবাবেন। ডাবুর পিছন দিকটা দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে, এইভাবে করে গুলিয়ে নিতে হবে। আবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ। আর হাফ চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। তবে এখানে খাওয়ার সোডাটা দিতে যাবেন না, বেকিং পাউডারটাই দিতে হবে। এই দেখুন হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে গুলিয়ে দিয়েছি, বেকিং পাউডারটা দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তো এবার আমি মিনি চিতই পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আম পাম পেন। এই পেনটা বসিয়ে দিব উনুনের মধ্যে। আর এই আম পাম পেনের মধ্যে আমি আজকে চিতই পিঠাগুলো তৈরি করব। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি।
আর বাটির মধ্যে সামান্য একটু পরিমাণে জল নিয়ে নেব। আর সামান্য দিয়ে দেবো আমি সাদা তেল জলের মধ্যে। আবার তেলটা ভালো করে মিশিয়ে নেব, একটু গুলিয়ে নেব। দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি আম পাম প্যানের মধ্যে একটু সাদা তেল আর জলটা গুলেছি সেটা ব্রাশ করে নেব। এইভাবে করে একটু সাদা তেল আর জলটা ব্রাশ করতে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর লেগে যাবে না। দেখুন হালকা করে আমি ব্রাশ করে দিয়েছি। তো এবার আমি বেড়াটা দিয়ে দেব। তবে কিন্তু খুব বেশি কিন্তু ভরে দেব না, এগুলো কিন্তু আবার ফুলবে। দেখুন ব্যাটারগুলো তো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট পরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। 2-3 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আর লো আঁচে করে। আর আপনারা গ্যাসে করলে একদম লো আঁচে করে করবেন। তো 3 মিনিট আমি লো আঁচে করে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। আর হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট জাল করলে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দরভাবে ফুলে ফুলে গিয়েছে। দেখুন একটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে তুলে নেব। এই দেখুন কতটা সাদা ধপধপে হয়েছে আর কি সুন্দর হয়েছে। দেখুন প্রতিটা মিনি চিতই পিঠা দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এই দেখুন এইভাবে নারকেলের মিনি চিতই পিঠা তৈরি করলে দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সবগুলো নারকেলের মিনি চিতই পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে করে নারকেলের মিনি চিতই পিঠা তৈরি করে দেখুন, যেমনি হবে নরম তুলতুলে সব জালিদার, তেমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে ভীষণ প্রশংসা করবে। আর দেখুন কতটা জালিদার সফট হয়েছে, কতটা ভিতরটা দেখুন জালিদার হয়েছে। আর এরকম যদি মিনি চিতই পিঠা থাকে নারকেলের আর তার সঙ্গে যদি একটু মধু থাকে তাহলে কিন্তু যথেষ্ট, আর কিছুই লাগবে না সাথে। দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করতে বাধ্য হবে। আর একবার তৈরি করার পরে দেখবেন বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে, এতটা মজা লাগে খেতে। তো এইভাবে নারকেলের মিনি চিতই পিঠাটা তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আর বানানো তো দেখলে কত সহজ। তো আপনারা ঝটপট তৈরি করে এইভাবে করে মিনি চিতই পিঠা তৈরি করে খেতে পারবেন। তো আজকে আমার মিনি চিতই পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।